আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের যারা নতুন তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানো। দেখেন, আমরা একটা ডকুমেন্ট যখন টাইপ করব, ধরেন আপনি এই জিনিসটা টাইপ করছেন, ঠিক আছে? এগুলি টাইপ করছেন। এখন আপনাকে একটা কাজ করতে হবে। এইটি মাইক্রোসফট ওয়ার্ড। আপনি মাইক্রোসফট ওয়ার্ডের কিছু লেখা যেটা আপনার বাস্তবে, যেটা প্রফেশনাল, যেটা দরকার, আমরা এই জিনিসটাই আমি এখন দেখাচ্ছি। আপনি একটা জিনিস টাইপ করছেন না, টাইপ করার পরে আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাকে, যেটা অফিসে বসে আপনাকে যেটা করতে হবে, আপনি টাইপ করছেন, কাউকে একটা লেটার পাঠাবেন, কাউকে একটা ডকুমেন্ট পাঠাবেন, কাউকে একটা ডেট পাঠাবেন, হোয়াটএভার যা কিছুই বানান, আপনাকে যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি হচ্ছে সর্বপ্রথম আপনার, যদি যদি মনে করেন যে আপনি যে লেখাগুলো একটু সুন্দর করবেন, তাই না? তাহলে প্রথম আপনাকে কি করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে জাস্টিফাই কন্টেন্ট করে লেখাগুলো উভয় পক্ষ সমান করবেন, করলাম, ভালো কথা। তারপরে কি করব, লেখার ফন্ট যদি মনে করেন চেঞ্জ করবেন, তাহলে আপনি লেখার ফন্ট গুলো চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আপনি এরিয়াল ফন্ট নিতে পারেন, অথবা এরকম স্টাইল করতে পারেন। ঠিক আছে, আমি আরিয়াল ফন্ট নিলাম। ঠিক আছে, আমি এটাকে চুজ করলাম। তারপরে আমি চাইতেছি যে এই লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড মানে পিছনের হালকা একটু কালারটা চেঞ্জ করব। হ্যাঁ, করেন, আপনি পেজ লেআউটে গিয়ে পেজ কালারে গিয়ে এখান থেকে হালকা একটা কালার আপনি এখান থেকে নিতে পারেন। ধরেন আপনি এরকম একটা কালার দিয়ে দিলেন, হ্যাঁ, দিলাম, ভালো কথা। তারপরে আপনি যদি চান তাহলে ওয়াটারমার্কও দিয়ে দিতে পারেন, কনফিডেন্সিয়াল বলতে পারেন, অথবা আপনি আপনার কোম্পানির নাম দিতে পারেন। ঠিক আছে, মানে লেখার নিচে আপনি লেটার হেডে যেরকম দেওয়া থাকে না, ওরকম দিতে পারেন, কোনো সমস্যা নাই। জিসিজেড দিয়ে দিলাম, ওকে করে দেন, বাস, জিসিজেড এর পিছনে হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আপনি চাইলে একটা সুন্দর বর্ডার দিতে পারেন। এই যে এখান থেকে আপনি এমনি কোনো কালারিং বর্ডার না দেন, এমনি নরমাল বর্ডার দেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন কালার, তারপরে ধরেন আপনি এখানে গেলেন, যাওয়ার পরে এটা দিলেন, দিতে পারবেন। তারপরে এরকম বর্ডার চাইলে এরকম বর্ডার দিতে পারবেন। অনেক ধরনের বর্ডার আছে, হ্যাঁ, এই বর্ডারটাও দিতে পারেন। যদি মনে করেন যে তার কালারটা হালকা একটু চেঞ্জ করে দিবেন, ইটস ওকে, এরকম একটা কালার চেঞ্জ করে দিতে পারেন, তারপরে ওকে দিতে পারেন। দেখেন বর্ডার ডকুমেন্টের অন্যরকম একটা প্রফেশনাল একটা ভাব চলে আসছে, তাই না? হ্যাঁ, ওকে, ঠিক আছে, বর্ডার দিলাম, সবকিছুই দিলাম, এভরিথিং ইজ ফাইন। এখন আমি কি করব, তার উপরে হেডিং দিব। হুম হ্যাঁ, যদি মনে করেন যে বর্ডারটা মোটা মোটা লাগে, এত মোটা বর্ডার প্রফেশনাল মনে হয় না, তাহলে আপনি চিকন বর্ডার দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এটা দিতে পারেন, এই দেখেন, আপনি এরকম বর্ডারও দিতে পারেন, যার যেরকম মনে চায় আর কি। হ্যাঁ, এখন আপনি চাইতেছেন যে আপনি পেজ নাম্বার দিবেন, হেডিং দিবেন, কোনো ব্যাপার না। আমরা এখানে যাব, এই যে ইনসার্টে যাব, ঠিক আছে, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা একটা হেডার নিব। হেডার নিয়ে এখান থেকে আমরা এই যে এরকম একটা জিনিস চুজ করব। চুজ করার পরে এখানে আমি পেজ নাম্বার দিব, এখানে আমি কি করব, পেজ নাম্বার দিব, আর এখানে দিব হেডিং, এখানে দিব ডেট। এই তিন জায়গায় আমি তিনটা জিনিস দিব, ঠিক আছে? তো এখানে আমি যদি হেডিং দিই, তাহলে এখানে জাস্ট জিসিজেড টাইপ করে দিলাম। তারপরে এখানে আপনি ডেট টাইপ করতে পারেন, অথবা যদি কোন বলেন না আমি ডেট টাইপ করব না, আমি কম্পিউটারের মাধ্যমে 25 নভেম্বর, বাস হয়ে গেল। তারপরে যদি কোন যে এখানে আমি পেজ নাম্বার দিব, ইটস ওকে, গো টু পেজ নাম্বার, কারেন্ট পেজ, তারপরে এখান থেকে সিলেক্ট করেন। দেখেন, 1 নাম্বার পেজ, জিসিজেড 25 ডকুমেন্টস, দেখছেন? 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, আমরা সবকিছুই দিতে পারি এখানে, ঠিক আছে? দেখেন, একদম লাস্ট পর্যন্ত আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এখন আসলাম, এখন আইসা তারপরে বললাম যে এখানে আমি একটা হেডিং বানাবো। ধরেন আমরা হেডিং বানা দিব জিসিজেড ইনফোটেক, হ্যাঁ। তারপরে বললাম যে এটা এখানে থাকবে, সমস্যা নাই। যদি মনে করেন যে না আমি এটা মিডিলে নিয়ে নিব, তাহলে আমাদের হোমে যেতে হবে, মিডিলে আসতে হবে, একটু বড় করতে হবে, তাই না? বড় করার পরে ধরেন আপনি এরকম একটা হেডিং দিলেন, দেওয়ার পরে আপনি বললেন যে না, এইটা আমি একেবারে পুরা একটা আন্ডারলাইনের মধ্যে দিয়ে দিব, তাহলে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পরে আপনি 1 2 3
1 2 3 তিনটা হ্যাশট্যাগ দিয়ে একটা এন্টার দিবেন, দেওয়ার সাথে সাথে দেখেন অটোমেটিকলি একটা আন্ডারলাইন হয়ে গেছে। আর এই জিনিসটা যদি আপনি একটু উপরের দিকে নিতে চান, দেয়ার ইজ নো ইস্যু, আপনি চাইলে এখান থেকে শুরু করতে পারেন। হ্যাঁ, এরকম একটা ডকুমেন্ট নিতে পারেন এখানে। তারপরে যদি মনে করেন যে বলে হেডার থেকে নেবেন, হেডার থেকে নিতে পারেন। এইভাবে আমরা দিলাম। দেওয়ার পরে ধরেন এখানে আসলাম, আসার পরে এই জায়গাতে আমাকে একটা পিকচার দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে এই ছবির এখানে। ওকে, এখানে যদি পিকচার দিতে হয়, একটা সেকেন্ড দাঁড়ান। হুম, লেখা শেষ হলে প্রশ্নগুলি সুন্দর করে লেখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুরু করো। ওকে, ওই যে এখানে না, প্রথম যে বার করছি দেখো, খুঁজে বের করো যেটা সুন্দর হয় ওইটা ওইভাবে লিখো। হুম, 1 মিনিট। ওকে, তো এই যে দেখেন, এই যে প্যারাগ্রাফটুকু নিলাম, আমার এখানে একটা পিকচার বসাতে হবে। আইদার আমি যদি মিডিলে, আমি কয়েকটা পদ্ধতি দেখাবো, সাইডে কিভাবে বসাবেন, মিডিলে কিভাবে বসাবেন, আর এই সাইডে কিভাবে বসাবেন। না গো, না, আমি দেখাইতেছি, দেখেন। এই যে আমি যখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে দেখেন, এই যে এখানে জায়গা বানালাম, আমি এখানে একটা ছবি রাখতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা কিভাবে রাখবো, আমরা কয়েকটা পদ্ধতিতে রাখতে পারি। ধরেন আমি এখানে গেলাম, শেপে গেলাম, রেক্টেঙ্গেল নিলাম। এই যে ধরেন আমি এইটা বরাবর নিবেন, তাহলে লেখাটা সুন্দর হবে, প্রফেশনাল মানের হবে। ধরেন এতটুকু জায়গা নিলাম না, আমি আমার ইচ্ছা মতন আকার আকৃতি দিয়ে ছবি নিতে পারি। এই যে দেখেন, এই দেখেন, ঠিক আছে। ওরা এখানে যাব, পিকচারে যাব, 1 মিনিট। না, আমার ওয়াইফ বলছে যে এখানে 50 টাকা পে করতে, 10 টাকা 10 টাকা। না, কেন আগে পড়া করতে তো করে দিন, আসো এখানে আসো। বাবাই দিছে, অন্য দিছে, তোমার দেয় নাই, বাবাই তোমার দেয় নাই। 10 টাকা 10 টাকা করে নিয়ে মজা থাকি বলছি। যাও কমপ্লিট করো পরে। রাবার কয়টা?
পিকচার কোথা থেকে নেওয়া যায়? কই পিকচার নাই, যে কোনো একটা পিকচার এখান থেকে আমরা নিতে পারি। ঠিক আছে, ধরেন আমরা এই পিকচারটা যদি নেই, ইনসার্ট করেন, দেখেন এখানে পিকচার চলে এসেছে। তার মানে হচ্ছে যে এইখানে আমি যেমনে চাই তেমনি পিকচার নিতে পারি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারেন যে পিকচারটা আমি মিডিলে রাখবো, কোনো সমস্যা নেই, আপনি মিডিলে রাখেন। মিডিলে রাখার পরে এই এই সিস্টেমে না, তাহলে আমরা এটা কেটে দেই। হ্যাঁ, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা আগের মতো আবার বানাইলাম। এখন আমি এই যে আমার কথা হলো, আমি যে লেখার মাঝে রাখবো, এখন যদি এরকম বলে যে ধরেন আপনার বস, না আপনার প্রয়োজন নেই বস কে আবার। ওকে, এখানে ধরেন এখানে আমি এই ছবিটা এখানে রাখবো, তাহলে এখানে একটা ক্লিক করতে হবে মিডিলে, এই মিডিলে একটা ক্লিক দিবেন। হ্যাঁ, মিডিলে ক্লিক দেওয়ার পরে আপনি যাবেন ইনসার্টে, ইনসার্টে গিয়ে এইখানে যাবেন পিকে, পিকে যাওয়ার পরে তারপরে ডেস্কটপে যাই, দেখি আমরা ওয়ার্কশপে আর কিছু বেটার পিকচার নিয়ে আসি। বেটার পিকচার বলতে কিরকম বেটার পিকচার? পিক 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 পিকের ভিতরে 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে। তারপরে ধরেন এখানে বেটার পিকচার কোনটা হতে পারে? দুনিয়ার যত হার্ড একসাথে। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। এটা নেই। ইনসার্ট। দেখেন, প্রশ্ন হলো, আমি বলছিলাম যে লেখার মাঝে নিব, কিন্তু লেখার মাঝে এইখানে নাই, এইখানে নাই, এইটা অড লাগে, দেখতে খারাপ লাগে, তাই না? আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, র্যাপিং এ গিয়ে স্কোয়ারে ক্লিক করতে হবে। দেখেন একদম লেখার মাঝে হয়ে গেছে। হ্যাঁ, লেখার মাঝে হয়ে গেছে, কিন্তু আমি তো এটা এরকম লেখার মাঝে চাচ্ছি। ঠিক আছে, লেখার মাঝে চাচ্ছি, ভালো কথা, একটু ছোট করি, লেখার মাঝে চাচ্ছি। ওকে, ফাইন, হয়ে গেল। আবার এমনও হতে পারে যে না, আমি এটা লেখার পিছনে দিয়ে দিব, তাই না? এটাতে ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দেওয়ার পরে র্যাপিং এ যাবেন, বিহাইন্ড টেক্সট করবেন, দেখেন এটা লেখার পিছনে হয়ে গেছে। তো আপনি চাইলে ওকে কি করতে পারবেন, এই যে এরকম ভাবে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এই দেখেন এখানে নিলাম। আবার আপনি চাইতেছেন যে এটাকে পুরা লেখার পিছনে পুরাটা কমপ্লিট করে দিতে পারবেন, সেটাও পারবেন। এই দেখেন, এই যে এই পর্যন্ত আসেন, আবার এই যে এখানে 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 আসতে হবে। রে বাবা, এই যে খালি জায়গায় ক্লিক করে এটাকে এরকম ভাবে, হ্যাঁ, খালি জায়গায় ক্লিক করে এটাকে এই যে এরকম, যদি আপনি মনে করেন, হ্যাঁ, এরকম নিতে পারবেন। আর যদি কোন বলেন না আমি এটা রাইট সাইডে এইখানে এইখানে দিব লেখার নিচে, হ্যাঁ, তাও দিতে পারেন। খালি জায়গায় ক্লিক করেন, এই যে মাথাটা আছে না, এনে দইরা এইখানে পাঠায় দেন, দেখেন আমি এক সেকেন্ড। অর্থাৎ আপনি যদি কাজ জানেন, আপনার যেমনে মনে চায় সেমনি বানাতে পারবেন। হ্যাঁ, তো আপনার যখন ফ্রিলি ভাবে কনফিডেন্ট চলে আসবে, এই যে টুকটাক কাজগুলো আপনি যখন ডাটা এন্ট্রিতে কোনো ক্লায়েন্টের কাজ করবেন না, তাদের কত বায়না থাকে, কত ধরনের কাহিনী থাকে, এইটা এইভাবে না, এটা এইভাবে, এইভাবে না, যেমনে মনে চায়। কারণ ও বলবে, ও টাকা দিয়ে আপনার কাছ থেকে কাজ নিচ্ছে, ও তো বলবেই। আচ্ছা, 1 মিনিট, যদি রেকর্ডিং করে, ঠিক আছে, রেকর্ডিং দেখো না কতবার উঠা লাগে একসাথে। ওকে, দেন আমরা যে এটা তো বুঝতেই পারছেন, তাই না? এটা আমরা এইভাবে কাজটা করতে পারি, যে কোনো জায়গায় দিতে পারি। হ্যাঁ, তো ফাইনালি আমরা যেটা 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 করছিলাম সেটা হচ্ছে এই যে এরকম, তাই না? এখানে ছিলাম। ওকে, নেক্সট আসলাম, নেক্সট প্যারাতে। হ্যাঁ, এখানে আসলাম, এখানে আসার পরে ধরেন আমরা এখানে একটা গ্রাফ, যেটাকে বলা হয়
চার্ট, একটা চার্ট দিব কোম্পানির হিসাবপত্র, কিন্তু চার্ট দিলে আপনি এখানে কোথায় বসাবো? হুম, অথবা আপনার প্রেজেন্টেশন, ভার্সিটির প্রেজেন্টেশনে এখানে লেখার পাশে এখানে আপনি একটা চার্ট, একটা কিছু বসাবেন এখানে, তাই না? তাহলে আপনাকে প্রথম একটা কাজ করতে হবে, এখানে একটা ক্লিক দিতে হবে, ক্লিক দেওয়ার পরে চার্টে ক্লিক দিতে হবে, ক্লিক দেওয়ার পরে আপনি চার্টটা সিলেক্ট করতে হবে, ধরুন পাই চার্ট নিলাম, ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখানে একটা পাই চার্টের ব্যবস্থা হয়ে গেছে, হ্যাঁ। তারপর আপনি এটাকে হালকা মডিফাই করলেন, এখানে 4.1 দিলেন, তারপরে এখানে 7 পয়েন্ট দিলেন, 7.2 দিলেন, তারপরে এখানে ধরেন আপনার 4.2 দিলেন, হ্যাঁ। এখানে আবার দিলেন ধরেন কত 5.5, ঠিক আছে। এখানে আবার ধরেন 2.5 দিলাম, আমরা এরকম একটু হালকা এটাকে চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করার পরে এই যে সেলস আছে, সেলসের জায়গায় এটা আমার কোম্পানি প্রফিট লিখলেন, PROFIT, প্রফিট, হ্যাঁ। প্রফিট লেখার পরে আমরা এখানে প্রফিট নিয়ে আসলাম, তারপরে আমরা এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমার এখানে একটা চার্ট চলে আসছে, তাই না? এখন আমরা এই চার্টে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে ডাবল ক্লিক করার পরে ডাটা সেল ফরম্যাট করতে পারেন আপনি। রোটেশন চাইলে নো রোটেশন, এটা ফুল রোটেশন করতে পারেন এখানে দিয়া, ঠিক আছে। এই যে এখানে দিলে রোটেশন, এখানে দিলে দেখেন চার্টের রোটেশন করতে পারেন, মানে আপনি আপনার মতো করে রাখতে পারেন। তারপরে পাই এক্সপ্লোর এখানে করতে পারেন, দেখেন এই যে ছোট ছোট টুকরো একটু দূরে মাঝে যদি গ্যাপ নিতে চান, হালকা গ্যাপ দিয়ে দিতে চান, মানে আপনার মতো করে আপনি এটাকে সাজাইতে পারেন। হালকা যদি দিতে চান এরকম গ্যাপ দিতে পারেন, দেয়ার ইজ নো ইস্যুস, ওকে। 2% স্কোয়ার এরকম দিতে পারেন, তারপরে 3D ফরম্যাটে দিতে পারেন। 3D ফরম্যাটে দিলে আপনাকে এখান থেকে টপে যে এখানে জিরো আছে না, ধরেন এই যে দেখেন এটাকে 3D ফরম্যাটে বানাতে পারেন, এ দেখেন। মানে অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি আমার চ্যানেলের সাথে থাকেন তাহলে আপনি অনেক কিছু শিখতেই পারবেন, ঠিক আছে, বাট আমার স্টুডেন্ট হতে হবে ফার্স্ট, ওকে। তারপরে এখানে 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 যাবেন, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে নিতে পারি, এটা যদি একটু হেলায় এরকম এরকম ভাবে দিতে পারি, সেটা আপনি দিতে পারতেছেন। কালার এখান থেকে দিতে পারতেছেন, তারপরে এখান থেকে ম্যাটেরিয়ালস যেটা আপনি সিলেকশন করতে পারবেন, অ্যাঙ্গেল এখান থেকে ঘোরাতে পারবেন, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তাহলে আমরা কি করতে পারি, আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারি, তাই না? এই যে এটাকে সিলেক্ট করার পরে যে এখান থেকে আবার গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, প্যাটার্নও দিতে পারেন, অটোমেটিক কালার দিতে পারেন, গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। তারপরে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলাম, দেখেন আমার গ্রেডিয়েন্ট কালার হয়ে যাচ্ছে। তারপরে লিনিয়ার দিতে পারেন, রাডিয়াল দিতে পারেন, রাডিয়াল কালার দিলে এটা গুল হয়ে যাবে এখান থেকে, হ্যাঁ। তারপরে এখানে গিয়ে অন্য এগুলি তো আমি শিখাইছি আপনাদের সবার, জানাশোনা আছে, তাই না? ওকে করেন, ওকে করার সাথে সাথে তাহলে আপনি এখানে দিতে পারতেছেন, ঠিক আছে। জাস্ট 1 মিনিট। আহা, ওকে, গ্রাফের কাজটা তো দেখলাম, তাই না? তারপরে আরেকটা কাজ দেখাবো, তারপরে এটা শেষ করে দিব, পরে আবার দিব, হ্যাঁ। আরেকটা কাজ বলতে আমরা ক্লিপ আর্ট দেখবো, স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট, হ্যাঁ। আপনার অফিসে একটা অর্গানোগ্রাম বানাইতে বলছে, এখানে স্মার্ট আর্টে যাবেন, হায়ারার্কি, তারপরে এখানে একটা ক্লিক দিবেন, তারপরে এখানে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে এটা বসাবেন, অটোমেটিক বসে যাবে, আপনাকে টেনশন করতে হবে না, হ্যাঁ। তো আমরা প্রথম একটু বড় মাপের নিব, কারণ আমরা ছবি সহ দিব, তো এই যে এরকম নিবেন, প্রথম সেটআপটা করে নিবেন। দেখেন এখানে ধরেন, আচ্ছা, আমি আরো সহজ করে দিচ্ছি আপনাদের করার জন্য, কিভাবে আপনারা করবেন দেখাচ্ছি। এটা সিলেক্ট, হ্যাঁ। তারপরে কন্ট্রোলে ধইরা আরেকটা ক্লিক দেন, আরেকটা ক্লিক দেন, আরেকটা ক্লিক দেন, আরেকটা ক্লিক দেন, আরেকটা, সবটি আমি সিলেক্ট করে ফেললাম। একটাকে ধরে, একটাকে ধরে বড় করে, একটু বড় করেন, একটু বড় করেন, বড় করেন, এরকম ছেড়ে দেন, ঠিক আছে। এই যে হচ্ছে না কেন, হচ্ছে তো, এই যে, তারপরে নিচের দিকে টান দেন। আচ্ছা, আমরা যদি এটাকে ধরি, বসকে ধরি, বসকে ধরলে হয়ে যাবে, ওকে। আমরা আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না?
ওয়াও। হুম, উল্টা গেছে, উল্টা 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 উল্টা। ট্রাবল, ট্রাবল। 1 মিনিট। জাস্ট। ভালো, আপনি ভালো আছেন? ঠিক আছে। ওকে, এই যে এখানে একটা ক্লিক দিব, এখানে লিখবো সিইও। গুড। এখানে লিখবো এমডি। এখানে লিখবো এজিএম। এরকম করে সবটিতে লিখবেন। লেখার পরে ধরেন এই যে এই ভদ্রলোকের আন্ডারে আরো 3 জন ভর্তি হইলো, ডাবল ক্লিক দিবেন এটার উপরে। ডাবল ক্লিক দিয়ে অ্যাড শেপে যাবেন, বিলো শেপের এখানে ক্লিক করবেন। তারপরে এখানে যাবেন কোথায়, এই যে এটাতে। এটাতে যাওয়ার পরে বিলো, কি করতেছি, রে ছোট হয়ে গেছে রে। এই যে হইছে বিলো। আরে বাবা রে বাবা। হুম, এই দেখুন এখানে একটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে। তো এইভাবে আপনারা ওর আন্ডারে যদি আরেকটা করতে চান, এখানে মনে হয় আরেকটা হয়ে গেছে। হুম, চাইলে এরকম বড় করতে পারেন। ধরেন ওর আন্ডারে আরেকটা যদি করেন, তাহলে এখানে গিয়ে আবার বিলোতে ক্লিক করতে হবে, তাহলে এই যে এখানে ছোট হয়ে যাবে। এটা বড় করতে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে, আমি দেখাইতেছি কেমনে করতে হবে। বেশি পণ্ডিতি করতে গেছিলাম, এই জন্য ইনসার্ট, স্মার্ট, হায়ারার্কি, এটা, তারপর এটা। এখন বড় করব, সবটি একসাথে করার দরকার নেই, একটা আলাদা আলাদা করে করেন। ওকে, গেল এটা এক্স রে। এটাতে ক্লিক করেন, এ, বড় হয়ে গেছে দেখছেন। একসাথে বড় করে নেবেন আগে, নাহলে একটা একটা করে করলে ব্যালেন্স হারিয়ে যাবে। ওকে, এই দেখেন বড় হয়ে গেছে। এই যে এটাও বড় করলে বড় করতে পারবো আমরা, তাই না? তারপরে আবার এই যে এখানে আছে, হুম, এটাতে ক্লিক করেন, এই দেখেন বড়। আবার এখানে যান, এটাকে যদি বড় করতে চান তাহলে আবার বড় হয়ে যাবে। এটাতে যদি ক্লিক করতে চান এভাবে বড় করবেন। এই যে এটাকে ধরেন, আবার ধরেন এটাকে আমরা আবার বড় করতে চাই, তাহলে আমরা বড় করতে পারবেন। আর কোনোটা বড় কোনোটা ছোট এরকম যদি রাখতে চান তাহলে সেটাও পারবেন। আর ছবিটা কিভাবে নিয়ে আসবেন, ধরেন এখানে গেলাম, সিইও লিখলাম, ভালো কথা। লেখাটাকে ছোট করে ফেলবেন। ঠিক আছে, লেখাটাকে ছোট করে ফেলবেন। ছোট করলে কিভাবে, এভাবে ছোট করতে হবে, তাই না? তারপরে ছোট করে এই লেখাটাকে নিচে নিয়ে আসবেন। তারপরে যে এখানে গিয়ে একটা টান দিবেন এরকম। তারপরে আবার যাবেন ইনসার্টে, ইনসার্টে গিয়ে শেপে যাবেন। এই যে এখানে ছোট্ট একটা গোল নেবেন, এখানে এরকম। তারপরে এখানে যাবেন, তারপরে এই যে এখানে যাবেন, যাওয়ার পরে তারপরে এখানে আমরা যদি একটা ছবি নেই, তাহলে আমরা এখানে ধরেন এই যে সিউ সাহেবের ছবি আমরা এখানে দিতে পারবো। এরকম ভাবে প্রত্যেকটাতে ছবি দিবেন। ঠিক আছে। একেবারে যারা বিগিনিং তাদের জন্য ডকুমেন্ট এরকম মাইক্রোসফট এমএস ওয়ার্ডের ডকুমেন্ট কমপ্লিট করবেন। ঠিক আছে, এটি আপনার মেন কাজ। ওয়ার্ডের মধ্যে আর তেমন কিছু না, টাইপিং তো আপনাকে করতেই হবে। ঠিক আছে, এই কাজগুলো আপনারা আহ, যারা নতুন অবস্থায় ওয়ার্ড শিখতেছেন তাদেরকে লাগবে। আর যারা মনে করেন আগে শিখছেন ভুলে যেতেছেন, তারা প্র্যাকটিস হয়ে যাবে, জাস্ট দেখলেই হবে আপনাদের। আর এটা লাগবে। আর আপনি যদি কনফিডেন্ট থাকেন, হ্যাঁ আপনি প্রফেশনাল ওয়েতে চাকরি করার সময় বা যে কোনো সময় কম্পিউটার পাইলে ওয়ার্ড নাথিং, এটা তেমন একটা কিছু না, আবার অনেক বড় কিছু না পারলে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।